সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়ার মতো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন এবং দোয়া করার কিছু সুনির্দিষ্ট সময় রয়েছে, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। মুমিনের বড় হাতিয়ার হলো দোয়া। মুমিনের সবথেকে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়ার মতো দোয়া যদি আমরা করতে পারি, তাহলে সেই দোয়া হাতিয়ারের মতো কাজ করবে। চলুন আমরা জেনে নিই কোন কোন সময় কিভাবে দোয়া করলে মহান রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। প্রথমত, দোয়া করার আগে এটা বিশ্বাস করতে হবে যে আমার দোয়াটা অবশ্যই কবুল করবেন। ইখলাস নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। এবং দোয়া করার আগে আমাদেরকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে। যখন আমরা দোয়া করব, আমাদের হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হালাল রিজিক ভক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না এবং হারাম রিজিক ভক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে দোয়া কবুলের শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে। এবার আসুন আমরা জেনে নেই দোয়া কবুলের কয়েকটা বিশেষ সময়। প্রথমত, শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুক্রবারে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এখন প্রশ্ন আসতে পারে, শুক্রবারের কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন? শুক্রবারে যখন হুজুর মিম্বারের উপর বসে খুতবা দেন এবং তিনি মিম্বার থেকে নামা পর্যন্ত, এই সময় যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। শুক্রবারে আসর থেকে মাগরিবের মধ্যকার সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং তাহাজ্জুদের নামাজে দোয়া করলে সে দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইব এবং বেশি বেশি করে চাইব, কারণ আল্লাহ তাআলার কাছে বেশি চাইলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক মাকসুদ পুরা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।